জামাত ইসলামের দাওয়াত এবং আহ্বান এবং ভীষণ শোনার জন্য এই জাতি কিন্তু চাতক পাখির মতো জামাতের নেতাদের দিকে তাকিয়ে আছে। চিন্তা করেন, যেভাবে নজিরবিহীন ভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে অনেকে। সারাদিন আজকে অনেকে বলেছে, কাল রাত থেকে বলছে, ওই দৃশ্যটা কয়েক সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না, ঘুমাতে পারে নাই অনেকে। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা কি আমরা দেখলাম। আমার মন বলছে, যাদের ইঙ্গিতে যারা এই মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেক দিন। এই পাথরের বোঝা আপনাকে অনেক দিন বহন করতে হবে। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য সারা বিশ্ব এবং এই দেশের 18 কোটি মানুষের কানে, তাদের হৃদয়ে, তাদের চেতনায় একটি শিহরণ জাগাবার জন্য এই জাতীয় সমাবেশের সিদ্ধান্ত নেবার তৌফিক দান করেছেন। আমরা সারা দুনিয়াকে দেখাবো, বিশ্ব মিডিয়া দেখবে, বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে 19শে জুলাইয়ের এই জাতীয় মহাসমাবেশ একটি জাগরণ, একটি আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আমাদের উপরে যে জুলুম করা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড, সকলের প্রতি সম আচরণের যে দাবি আমরা করেছি, যে সংস্কারের দাবি আমরা করেছি, অপরাধীদের বিচারের যে দাবি করেছি, আরো যত দাবি করেছি, এটা যে কথার কথা নয়, বাত কা বাত নয়, বলতে হয় তাই বলছি, এটা কোনো পলিটিক্স নয়, এটা যে হৃদয়ের দাবি, এটাকে উচ্চকিত করতে হবে এই মহাসমাবেশে আমাদের লোক উপস্থিতির মধ্য দিয়ে। এটা একটা বিরাট দায় আমাদের। একটা অপশক্তি শুধু বাংলাদেশে নয়, বাইরের পরাশক্তি অপশক্তি চাচ্ছে 24-এর অভ্যুত্থানের পর জামাত ইসলামকে আল্লাহ তাআলা যে মর্যাদার স্থানে উঁচুতে নিয়ে গিয়েছেন, সেই জায়গায় যাবার পথে তারা কিন্তু নতুন করে বাধা দেবার নানান ষড়যন্ত্র শুরু করেছে। একটি চক্র, ফ্যাসিবাদী চক্র আমাদের নিষিদ্ধ করেছিল, শিবির নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ, অফিস বন্ধ, নেতৃবৃন্দের ফাঁসি ছিল একটা প্রতীক, তাও নষ্ট করেছিল। মহান আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আকাশে সমুন্নত করেছে। এখন আল্লাহর এই শুকরিয়া, আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ এই 1 বছর পর জুলাই বিপ্লবের বার্ষিকীর মধ্যে পরীক্ষা সামনে হাজির করেছেন। আমি যে তোমাদের নিয়ামত দিলাম, তুমি সেই নিয়ামতের কি পরিমাণ কৃতজ্ঞতা দেখাতে পারো, এটাই তার প্রমাণ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের শুকর যত করবে, তোমাদের নিয়ামতকে আমি তত বাড়িয়ে দেব। এই নিয়ামত তোমরা বাড়িয়ে নিতে চাই না? ঘর থেকে বেরোতে পারতে না, ড্রয়িং রুমে বসতে পারতে না, লেখাপড়া করতে পারতে না, ক্যারিয়ার শেষ হয়ে গেছে, মিটিং নেই, বৈঠক নেই, অফিস নেই, দল নিষিদ্ধ, শুধু চোখের পানি ফেলেছো, কারাগারে দিন কাটিয়েছো, নেতাদের মৃত্যুর আর ফাঁসির খবর শুনেছো। আমি সেই কালো যুগ পার করে একটি নতুন যুগের উত্থান আমি ঘটিয়ে দিয়েছি। আমরা সেই রবের কাছে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আল্লাহ, তোমার এই কুদরত, তোমার এই নিয়ামতের প্রতি আমরা সিজদায় পড়েছি। আমাদের জান প্রাণ দিয়ে 19শে জুলাই প্রমাণ করবো আমরা তোমার গোলাম, তোমার দায়িত্ব পালনে আমরা এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকবো না। এই কৃতজ্ঞতার জন্য সবাই রাজি আছেন? আমি প্রায় বলি ঢাকা মহানগরী দক্ষিণের প্রোগ্রামে আসলে যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, রাজনীতির রাজধানী, সংগঠনের রাজধানী, নাকি বলেন? আর জনসভার স্থানটাও হচ্ছে ঢাকা দক্ষিণের মধ্যে। এই ঢাকা মহানগরী হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর রাজধানীর যত টেরিটরি, যে পেরিফেরি, তারও একটা হৃৎপিণ্ড হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। সরাইল উদ্যান মাঝখানে, চারিদিকে অফিস, আদালত, সচিবালয়, প্রেস ক্লাব, যমুনা, বঙ্গভবন, রাজনীতির প্রাণকেন্দ্র প্রেস ক্লাব, প্রশাসন, সারা দুনিয়ার আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক জোন, কূটনীতিবিদরা যেখানে আসে যায়, মিটিং করে, বৈঠক করে, সব কিছুর প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। মহানগরী আমির বললেন 2 কোটির বেশি লোক, না 1 কোটির বেশি লোক এখানে বাস করে? 1.5 কোটি। তো 1.5 কোটির লোকের মধ্যে বসবাস করে আমরা এখানে 10-15 লক্ষ লোক হাজির করতে পারি না? কোনো ব্যাপার না। এখন
রাজনীতিতে একের পর এক যে ঘটনা ঘটছে, আমি তো মনে করি এই জনসভা সফল করা, মানুষের কাছে যাওয়া, জামাত ইসলামের দাওয়াত এবং আহ্বান এবং ভীষণ শোনার জন্য এই জাতি কিন্তু চাতক পাখির মতো জামাতের নেতাদের দিকে তাকিয়ে আছে। চিন্তা করেন, একথা সবাই বলেছেন, কিন্তু আমি না বললে আমার বিবেকের কাছে আমি স্বস্তি পাচ্ছি না। ব্যক্তি যাই হোক, ব্যক্তি যেই হোক, যেভাবে নজিরবিহীন ভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে অনেকে। সারাদিন আজকে অনেকে বলেছে, কাল রাত থেকে বলছে, ওই দৃশ্যটা কয়েক সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না, ঘুমাতে পারে নাই অনেকে। তার ব্রেন নার্ভাসনেস এসে গেছে, বলছে যে এই দৃশ্য তো দেখে শেষ করা যায় না। হ্যাঁ, বাংলাদেশে অনেক সহিংসতা হয়, মারামারি হয়, রাজনৈতিক সংঘাত হয়, দু একটা খুনের ঘটনা ঘটে, অপরাধ প্রবণ এই দেশে অনেক অপরাধের ধরন আমরা দেখেছি। কিন্তু কালকে আমরা কি দৃশ্য দেখলাম, মনে হলো ভিডিওটা একদিন আগে করা, ওরা ছেড়েছে বোধহয় দেরিতে। আগের দিনের ঘটনা, বাংলাদেশের নজিরবিহীন ভাবে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা, যে কোনো বিবেকবান মানুষ, কি আমরা দেখলাম। আমার মন বলছে, আমি কোন দল মত ব্যক্তি কোনো দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না, যাদের ইঙ্গিতে যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেক দিন। এই পাথরের বোঝা আপনাকে অনেক দিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন। নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কি তার আলামত? সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। মহানগরে অমিত সাহেব বলেছেন, প্রশাসনকে আমিও বলবো, কোন কলা কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। উনার নিহতের স্ত্রী বলে এক কথা, যিনি ভিকটিম, যিনি স্বামীহারা হলেন, সব খবর তিনি জানেন, তিনি বলবেন এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আর এক কথা। তা কি হলো? এটা তো আওয়ামী লীগের আমলেই যেরকম দেখতাম, তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন। কিন্তু শেখ হাসিনার স্টাইল, বিচার তদন্তের আগেই কইতো এটা জামাত শিবির করছে, কইতো না? তা আমরা যে বক্তৃতাটা করি, কথা বলতে আমাদের লজ্জা হয়, বেদনা লাগে যে আপনারা সব কথার মধ্যে রাজনীতি আনেন, সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেড়ে আছে, কথা খালি বলেন। এসব দেখলে কি বলবো আপনি বলেন? যে কালো যুগ আমরা পার করেছি একসঙ্গে রক্ত দিয়ে, তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, তাহলে আমরা কি বলবো আপনাদের? স্বভাব বদলান। কোন প্রশাসন, কোন পরাশক্তি, কোন পুলিশ, কোন র্যাব, কোন মিলিটারি আওয়ামী ফ্যাসিবাদকে কিন্তু রক্ষা করতে পারে নাই। ফলে যদি আপনি জনগণের বিপক্ষে চলে যান, মৃত্যুর পর মৃত্যু, বিভীষিকার পর বিভীষিকা, যা আপনি ঘটিয়েলেন, যিনি ঘটিয়েছেন আর যারাই পাহারা দিচ্ছেন, এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা, পৈশাচিক উন্মত্ততা, এত বড় ঘৃণ্য কাজ, লোমহর্ষক কাজ বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন হয়েছে। সব মহলে আজকে সব আলোচনা হচ্ছে। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমাদের সম্মানিত আমিরে জামাত চীন সফরে আছেন, সেখান থেকে গভীর রাতে তিনি কথা বলতে পারছিলেন না যে আপনারা কি করছেন, কি হলো, এই নিষ্ঠুরতা দেশে হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, এমন কোন ভূমিকা পালন করবেন না যেন খুনিরা রক্ষা পেয়ে যায়। যেই হোক, দল মত আমাদের কাছে প্রশ্ন নয়, সে মানুষ, সে আশরাফুল মাখলুকাত। কোন শত্রু তো মানুষ এই দৃশ্য দেখতে পারে না। এটার খুনিদের গ্রেফতার করা হোক, বিচার করা হোক। আমরা এই জনসভা সফল করার মধ্য দিয়ে
একটি ইতিহাস সৃষ্টি করতে চাই। আমরা মেসেজ দিতে চাই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, রাজনৈতিক দলকে, প্রশাসনকে, বিশ্ব মিডিয়াকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আল্লাহ তাআলার নাজিল করা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষের জান মাল সম্পদ নিরাপদ থাকবে, ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না, বেকারত্ব থাকবে না, লুটপাট থাকবে না। তোমরা একবার সব দলকে তোমরা দেখেছো, একটা দল একটা আদর্শ, মানুষের সব মতবাদ পরীক্ষা হয়ে গেছে, সব দল পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে। সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো, এই নিষ্ঠুরতা, এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে একটি মানবিক বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছেন আমাদের সম্মানিত আমিরে জামাত, সেই জাতীয় ঐক্যটাকে সাড়া দিয়ে আপনারা এমন জায়গায় আপনাদের ভোট দেন, সেই জায়গাটা হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন, আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় খোলাফায়ে রাশিদিন, পরবর্তী যুগের ন্যায়পরায়ণ শাসকদের আদলে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের নমুনা, যে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাংলাদেশ নির্মাণ করে আমরা সেই জাতীয় ঐক্যের ওয়াদাকে রক্ষা করতে চাই। আগামী 19শে জুলাই জাতির কাছে সেই মেসেজ দিতে হবে যে না, জামাত ইসলামী জাতির দায়িত্ব নিতে পারবে, তাদের সে শক্তি আছে, সেই আস্থা আমাদের আছে। উই আর রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য নেশন। আমরা জাতির দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। এই আস্থা তৈরি করার জন্য আমাদের সরকার দুর্ধারে আসতে হবে। কোন পুরুষ লোক যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, কোন পুরুষ লোক বাড়ি ঘরে থাকতে পারবে না সুস্থভাবে। আমি এইটুকু আহ্বান জানিয়ে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।